কলকাতার পরে বিধাননগরের রুফটপ বার রেস্তোরাঁ বন্ধের পথে। মেছুয়া বাজারের হোটেলের মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পরে টনক নড়েছে সরকারের মধ্যে। কলকাতা মেয়র স্পষ্ট নির্দেশ জারি করেছেন, কোনো বিল্ডিং এর ছাদকে কোনোভাবে আটকে রাখা যাবে না, বিক্রি করা যাবে না। ছাদ যেমন স্পেস, তা সকলের জন্যই। এবার সেই পথে হাঁটতে চলেছে বিধাননগর পৌর নিগম। ছাদের উপর রেস্তোরাঁ বন্ধ করতে এবার কড়া ব্যবস্থা নিচ্ছে বিধাননগরের পৌর নিগমও। এই মর্মে একটি নির্দেশিকা জারি হতে চলেছে। কোন ওয়ার্ডে কত ছাদ, রেস্তোরাঁ, বার, ক্যাফে রয়েছে, কাউন্সিলরদের কাছ থেকে তার তালিকা চেয়েছেন মেয়র। তারপর তালিকা যাবে পুলিশের কাছে। এই প্রসঙ্গে মেয়র কৃষ্ণা চক্রবর্তী জানিয়েছেন, ছাদের উপর রেস্তোরাঁ বন্ধ করতে পৌরসভা 41টি ওয়ার্ডের কাউন্সিলরদের বলা হয়েছে তালিকা তৈরি করতে। সেই তালিকা সংশ্লিষ্ট থানার তুলে দেওয়া হবে। এরপর পুলিশ সরেজমিনে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পথে হাঁটবে। বিষয়টি নিয়ে তার সঙ্গে পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমের কথা হয়েছে বলে সূত্রের খবর। মন্ত্রীর নির্দেশ মতোই ছাদ রেস্তোরাঁ বন্ধের পথে হাঁটছে পুরসভা। উল্লেখ, বড়বাজারের মেছুয়া হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দেন, শহরে কোনো ছাদ আটকে ব্যবসা করা যাবে না। রাজ্যের পুরমন্ত্রী বা কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিমও শুক্রবার বলেন, ছাদ সিঁড়ি আটকে ব্যবসা করা যাবে না। কলকাতা পুরসভা পুর কমিশনার সার্কুলার জারি করে এই মর্মে। 24 ঘন্টার মধ্যে পুরো বিল্ডিং ও থানাগুলি গোটা শহর জুড়ে যৌথ অভিযান চালিয়ে কলকাতা 83টি বহুতলে চিহ্নিত করা হয়েছে, যেখানে ছাদের টিনের শেড, থার্মোকলের ছাউনির মধ্যে বাতানুকূলের যন্ত্র চালিয়ে রেস্তোরাঁর বার চালানো হতো। শাশ্বতী চ্যাটার্জি রিপোর্ট, টার্গেট নিউজ।